হে গাইজ, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি থাকছে একজন বিখ্যাত ব্যবসায়ীর জীবনী। যুগ যুগ ধরে আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে, আর এই অনেক মানুষের মধ্যে যুগ যুগ ধরে অনেক ধনী ব্যক্তিও এসেছে। আর এই ধনী মানুষগুলোর মধ্যে অনেকে ব্যতিক্রম ভাবে ধনী হয়েছে। আজ আমরা এমন একজন ব্যক্তির জীবনে আলোচনা করতে চলেছি, যার ধনী হওয়ার প্রক্রিয়াটা বাকি বাকি সকল ধনীদের থেকে আলাদা, কিন্তু তার নাম আমরা অনেকেই জানি না। আপনারা হয়তো ভাবছেন আমি ইলন মাস্ক নয়তোবা বিল গেটসের কথা বলছি, কিন্তু না, আমি ইলন মাস্ক অথবা বিল গেটস কারণ নামে বলছি না। আপনার স্ক্রিনে এই মুহূর্তে তার ছবি দেখতে পারছেন। তার নাম আলী বানাত। অন্য সকল ব্যক্তির ধনী হওয়ার তুলনায় তার ধনী হওয়াটা ছিল অন্যরকম। আলী বানাত ফিলিস্তিনি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা। বংশোদ্ভূত ফিলিস্তিনি হলেও তিনি জন্মগ্রহণ করেছেন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সিডনিতে তার জন্ম এবং সেখানেই পড়ালেখা করেন, সেখানে বেড়ে ওঠেন। পরিশ্রম ও মেধা জোরে তিনি গড়ে তোলেন একটি কোম্পানি, ইলেকট্রিক্যাল কোম্পানি। তার এই ইলেকট্রিক্যাল কোম্পানিতে আসে তার সফলতা। মাত্র 21 বছর বয়সে হয়ে ওঠেন মাল্টি মিলিয়নিয়ার। কিন্তু তার এই বিলাসী জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। এক ক্যান্সারই তার জীবনকে শেষ করার জন্য যথেষ্ট। কিন্তু এই ক্যান্সারকে তিনি আল্লাহর দেওয়া উপহার হিসাবে ঘোষণা করেছিলেন। কিন্তু কেন, তা আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখতে থাকুন বরাবর আজকের এই ভিডিও। পৃথিবীর অন্য সকল ধনীদের মতোই আলী বানাতের জীবন ছিল বিলাসবহুল, কিন্তু তার এই বিলাসবহুল জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। আলী বানাতের যখন ক্যান্সার হয়, তখন ডাক্তার তাকে জানা তার হাতে সময় আছে আর মাত্র 7 মাস। তখন তিনি কিছু বুঝে ওঠার আগেই তিনি তার সকল চিন্তা ভাবনা বদলে ফেললেন। তিনি তার এই সকল সম্পদ, বিলাসবহুল সকল সম্পদ তিনি বিক্রি করার ঘোষণা দিলেন এবং বললেন তার সকল সম্পদ দান করে দেবেন। এবারে তিনি তার সকল সম্পদ বেচতে থাকলেন এবং এই সকল সম্পদ তিনি সুবিধা বঞ্চিত মুসলিমদের বিলাতনের জন্য বিক্রি করে দিয়েছিলেন। তার জীবনে সকল উপার্জন, সকল সম্পদ তিনি দান করে যান। তার মতন একজন মানুষ বর্তমান জামানায় পাওয়া খুবই কঠিন। আলী বানাত হয়তো ইন্তেকাল করেছেন, কিন্তু তাকে আজও মানুষ স্মরণ করে। তার মতো মানুষ খুব কমই বর্তমান জামানায় পাওয়া যায়। তো গাইজ, আমি ভিডিওটি সাজিয়ে তুলতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আপনারা আলী বানাতের জীবনী জানতে হলে ইউটিউবে সার্চ দেবেন, সার্চ দিয়ে বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবেন তার জীবনী। সেখান থেকে তারা অনেক সুন্দর করে সাজিয়ে আলী বানাতের জীবনী উল্লেখ করেছে। আপনারা সেই সকল ভিডিও দেখবেন এবং বুঝতে পারবেন তখন আলী বানাত কে এবং তিনি কেমন মানুষ ছিলেন। তবে সবচেয়ে ভালো ছিল তার মৃত্যুটা। একজন মুসলমান হিসাবে আমরা কেমন মৃত্যু চাই? আলী বানাতের মৃত্যুটা হয়েছিল কোরআন তেলাওয়াত করতে করতে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।